চলুন আজকে শিখি বাঁশকলম কীভাবে ধরতে হবে, বাঁশকলমের লেখার কী নিয়ম। এই যে দেখেন, বাঁশকলমের মাথাটা কাটা থাকে, একটা দিক উপরে আর একটা নিচে। তো লেখার সময় আমরা যে দিকটা কোণাটা উপরে, সেটাকে উপরের দিকে রাখব। এই যে উপরের দিকটা দেখছেন, এই উপরের দিকটাকে লেখার সময় উপরের দিকে রাখতে হবে। আর বাঁশকলমটা কাটা থাকে এইভাবে, এই দিকে একটা কোণা থাকে। এই যে অপর আরেকটা বাঁশকলম, এটাও এভাবে কাটা একটা কোণা আছে, দেখতে পেয়েছেন এই কোণাটা। এখন দেখেন আমরা লেখা শুরু করছি। তো আমরা যদি সোজা করে এটা দাগ দেই, দেখেন দাগটা মোটা হবে, দেখেছেন। এখন একটু বাঁকা করে যদি কলমটাকে নিয়ে দাগ দেই, এই যে এটাকে, ওইটা ছিল সোজা, এবার যদি এভাবে করে দাগ দেই, দাগটা একটু চিকন হবে। এভাবে করে যত কোণা করে দাগ দিব তত চিকন হবে। তো এখন আমরা এই যে দেখেন 1 2 3, তো আপনার যেই সাইজ ইচ্ছা সেই সাইজ দিয়ে লিখতে পারেন। এখন আমরা বাঁশকলম দিয়ে আলিফ লেখার চেষ্টা করব। এই যে দেখেন, আলিফটা এদিক থেকে এসে আস্তে করে এভাবে টানতে হবে। লেখার সময় একটু আস্তে টানতে হয়, বাঁশকলম যেহেতু কালি দিয়ে আনতে হয়, এই জন্য লেখাটা একটু আস্তে আস্তে করতে হয়। এটা হচ্ছে আলিফ, খত্তে সুম্বুলি খত্তে উইসামি, এভাবে আলিফ লিখে। এই যে আরেকটা ট্রাই করছি, এভাবে করে আস্তে করে এনে এই যে এটা হচ্ছে খত্তে সুম্বুলির বা, এটা হচ্ছে খত্তে সুম্বুলির বা। খত্তে সুম্বুলির বাটা লিখলাম। এই যে বায়ের টানটা এভাবে করে একটু বাঁকা করে আনতে পারেন। এটা হচ্ছে খত্তে সুম্বুলির বা। আর বাঁশকলমটা একটু উপরের দিকে ধরতে হবে। বাঁশকলমটা, এটা হচ্ছে কালি, এই কালির ভিতরে একটা আমি ফোম জাতীয় কিছু একটা দিয়েছি। এটা শুধু কালি দিলে অবশ্য পড়ে যাবে, শুধু কালি দিলে হবে না, একটা ফোম জাতীয় একটা কিছু দিয়ে রেখেছি ওইদিকে। এই যে বাঁশকলমটা একটু উপরের দিকে ধরবেন, একদম নিচের দিকে ধরলে লেখাটা ভালো আসবে না। এবার খত্তে সুম্বুলির হা লিখছি, দেখেন যেভাবে করে এসে। খত্তে সুম্বুলিতে একটা জিনিস খেয়াল রাখবেন, ফাঁকা একটু কম থাকে। খত্তে সুম্বুলিতে সবসময় ফাঁকাটা কম থাকে। এবার ট্রাই করছি খত্তে সুম্বুলি একটা সদ। সদের প্রথম মাথাটা হচ্ছে এইভাবে আস্তে করে এনে টানতে হবে। তারপর হচ্ছে সদের মাথাটা আমরা নিচের অংশটা দিব। খত্তে সুম্বুলিতে একটা জিনিস খেয়াল রাখবেন, বলেছিলাম ফাঁকাটা কম হবে, এই জন্য এখানের টানটাই আগের আলিফের মতোই হবে। আলিফের মতো এসে এটাকে আর একটু বাঁকা করা যায়, বাঁকা করে টান দিতে হয়। কারণ সদ একদম হুবাহু আলিফের টানটার মতো আসবে না, আর একটু বাঁকা আসতে পারে। আর উপরের টানটা মতোই নিচের টানটা হবে, একদম মিশে উপরের দিকে যাবে। আর উপরের নিতে একটু সতর্ক থাকতে হয়, কারণ উপরের দিকে যেতে একটু কষ্ট, এই জন্য এটাকে আর একটু আস্তে আস্তে নিতে হয়। নিচের টানটা যদিও তাড়াতাড়ি টানা যায়। এই যে আরেকটা টান দিচ্ছি, দেখেন এই টানটাকে কীভাবে আনতেছি একটু খেয়াল করেন। এভাবে করে একটু বাঁকিয়ে এই টানটা আবার উপরের দিকে যাবে, ঠিক হুবহু উপরেরটা যেভাবে এসেছে এটাও ঠিক এইভাবেই যাবে, শুধু এখানে যাওয়ার পরে এভাবে একটু এটা বেড়ে যাবে। এটা হচ্ছে ত, আস্তে করে এনে একটু বাঁকিয়ে, এভাবে খত্তে উইসামের তটাও এই ধরনেরই হয়, আস্তে করে এটাকে বাঁকিয়ে উপরের মাথাটাও বাঁকানোই হবে। এই যে আস্তে করে বাঁকিয়ে এভাবে করে টেনে টেনে আনতে হবে। এটা হচ্ছে ত। আরও কোনো কিছু যদি প্রয়োজন থাকে, জানতে চান, কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ।